নমস্কার সকলকে, আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশন চলে এসে এই কাকার কাছ থেকে একটু আখের রস খেয়ে চলে এসেছিলাম স্টেশনে টিকিট কাউন্টারে। এরপর টিকিট কেটে ট্রেন আসছে, ট্রেনে উঠে বসি। আজ আমি যাচ্ছি দিদির বাড়ি, সায়নের জন্মদিন আছে যার জন্য। তো এই যে বিষ্ণুপ্রিয়া আসতে আমি ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে দিই। এখান থেকে আমি এখন যাব পোড়ামাতলা বাজার সায়নের জন্য কিছু একটা গিফট কিনতে। আর এই দেখো বিষ্ণুপ্রিয়াতে কত টোটোর ভিড়। তো এরপর আমি একটা টোটোয় উঠে বসি আর এবার আমি যাব পোড়ামাতলা বাজার। আর এই যে কিছুক্ষণের মধ্যে চলে আসি পোড়ামাতলা। আর জানো তো আমার এই উপহার জাতীয় কোনো জিনিস কিনতে আসলে একার সিদ্ধান্তে নিতে খুব কষ্ট হয়। তো যাই হোক চলে আসি এই কাকার দোকানে। আর এই কাকার দোকানে গিফটের জন্য বিভিন্ন রকম নতুন নতুন জিনিস পাওয়া যায়, যেমন এই লাইটের জিনিসটা খুব পছন্দ হয় এটা, আর আমি এটা সায়নের জন্য নিয়ে নিই। তো এই যে গিফট কেনা কমপ্লিট, এবার আমি চলে আসছি টোটোয় করে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দিদির বাড়ি যাওয়ার পথে এখানকার রাস্তার ধারে পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসছি দিদির বাড়ি। আর এই যে ঘরের ভেতর সায়ন আর শ্রাবন্তী দুজনাই ছিল। আর সায়নকে আমি প্রথমেই ওর উপহারটা দিই। আর এই দেখো সায়ন কত খুশি হয়েছে, আর উপহারটা সত্যি খুব সুন্দর ছিল, আমারও খুব ভালো লাগছিল। আর এই যে কিছুক্ষণ পর সায়নকে নিয়ে কেকটা কাটতে বসি। আর এই কেক কাটার কিছুক্ষণ পর জামাইবাবু বাড়ি ফেরে। আর বাড়ি ফিরে এসে আমি এসেছি দেখে আমাকে বলল তুই আজকে চিকেনটা রান্না করবি। তো জামাইবাবু বললো যেহেতু আজ চিকেনটা রান্না করতে শুরু করে দিই। তো এই যে দেখো আমার চিকেন রান্না কমপ্লিট। আর এই যে সায়নের জন্য বিরিয়ানিও আনা হয়েছিল বাইরে থেকে।